হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটি শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে পরীক্ষা তার রিলেটেড কিন্তু একটি আপডেট তারা কিন্তু পাবলিশ করেছেন, এবং এখানে এজ লিমিট সম্পর্কে কিন্তু অনেকটাই ক্ল্যারিটি দেওয়া হয়েছে। তো এবছর আপনাদের কয়টি এক্সাম কন্ডাক্ট করা হয়ে থাকবে এবং এরপর আপনাদের যে সিলেবাস সেটা কি হয়ে থাকবে এই রিলেটেড কিন্তু একটি আপডেট কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তো কী বলেছেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করে থাকবো। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নম্বরটি, এবং এখানে ডেট বলা হয়েছে 1/3/2024 কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং এখানে কিন্তু বলা হয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন 2A অফ দ্য পুলিশ অ্যাক্ট 1861 অ্যান্ড ইন supersession of all previous rules on the subject, the governor is pleased hereby to make the following rules regulating the government to the post of constable in West Bengal Police Force under the Home and Hill Affairs Department, Government of West Bengal namely। তো এখানে কিন্তু বলা হয়েছে যে যে সমস্ত এখানে রুলসগুলো তারা ইনাক্ট করতে চলেছে, তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত সেকশন অনুযায়ী, এবং এখানে তাদের যে কিছু পরিবর্তন করতে চলেছে তার জন্য কিন্তু এখানে এই রুলস রেগুলেটিং সম্পর্কে, অর্থাৎ নিয়োগের যে রুলস এবং রেগুলেটিং সেই সম্পর্কে কিন্তু এই পোস্টে দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু অবশ্যই কনস্টেবল পোস্টের জন্য, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সের ক্ষেত্রে, এবং হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের সেই যে রিক্রুটমেন্টের যে চেঞ্জেস রয়েছে সেই রুলস সম্পর্কে তারা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এইগুলো স্কিপ করে যাচ্ছি, এখানে সেরকমভাবে কিছু নেই। তো তোমরা চাইলে কিন্তু সেই রিক্রুটমেন্টের রুলসগুলো একটু দেখে নিতে পারো, এবং এর পিডিএফ ফাইল কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অথরিটি, এখানে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি মেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ দ্য ডিরেক্টরেট on the basis of recommendations of the board. The board shall always invite application from eligible candidates through advertisement। তো এক্ষেত্রে কিন্তু কিন্তু যে কনস্টেবল নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু এখনও পাবলিশ করা হয়নি, সেখানে যে অ্যাপ্লিকেশন ডেট বা অ্যাপ্লাই ডেট সেটা কিন্তু এখনও শুরু হয়নি। শুধুমাত্র কিন্তু এখানে আপনাদের সেই রিক্রুটমেন্টের অথরিটির ডিটেলস এবং এখানে আপনাদের কী কী চেঞ্জেস হচ্ছে সে বিষয়ে কিন্তু তারা এখানে ক্লিয়ারিটি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে নিচের দিকে আমরা একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কী রয়েছে সেই সম্পর্কে তারা কিন্তু এখানে বলেছেন যে আপনাকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে। এরপর কিন্তু বলা হচ্ছে মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই কনস্টেবল পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এজ লিমিট সম্পর্কে কিন্তু এখানে ক্লিয়ারিটি দিয়েছেন যে প্রার্থীদের কিন্তু বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু 1st ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট। তো নতুন এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, এজ লিমিটটা কিন্তু অনেকটা ইনক্রিজ করা হয়েছে পুলিশের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই বয়সের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টস রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট আমরা দেখে নেব মেথড অফ রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্টের যে পদ্ধতি সেটা কী রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখানে কিন্তু বলা হয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ on the basis of written examination followed by physical measurement টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট কিন্তু রিটেন এক্সামটা কিন্তু এখানে কন্ডাক্ট করা হয়ে থাকবে। তো অবশ্য আগে যেটা প্রিলিমস ছিল সেই প্রিলিমসটা কিন্তু এবছর কিন্তু এখন থেকে কিন্তু সেই প্রিলিমস এক্সামটা কিন্তু তারা কিন্তু কন্ডাক্ট করছেন না। তো এখানে ডিরেক্টলি কিন্তু একটাই কিন্তু এক্সাম হয়ে থাকবে, তো সেটা মার্কস কত হয়ে থাকবে সেই বিষয়ে আমরা পরে আলোচনা করে থাকবো। এক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট কিন্তু থাকছে রিটেন এক্সামিনেশন, তারপর থাকছে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর থাকছে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপর থাকছে কিন্তু আপনাদের ইন্টারভিউ। তো এই কয়টা কিন্তু আপনাদের প্রসেস রয়েছে সিলেকশনের জন্য। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট কিন্তু আপনাদের যে রিটেন এক্সামিনেশন হয়ে থাকবে সেটার মার্কস কত থাকছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। রিটেন এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্কস কিন্তু বলা হয়েছে 85, অর্থাৎ আপনাদের 85 মার্কস কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস প্রফেশনালি
কনসিডার্ড এলিজিবল উইল বি কল ফর দ্য রিটেন এক্সামিনেশন। তো আপনাদের কিন্তু প্রথমে রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়ে থাকবে, সেটা কিন্তু অবশ্যই 85 মার্কের মধ্যে। তারপর এখানে বলা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি OMR বেসড অ্যান্ড ইন MCQ প্যাটার্ন, অর্থাৎ আপনাদের কিন্তু OMR বেসড কিন্তু এক্সাম কিন্তু হয়ে থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই MCQ প্যাটার্নই হয়ে থাকবে। দ্য ডিউরেশন অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অন 1 আওয়ার, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 1 ঘন্টা সময়সীমা পেয়ে যাচ্ছেন। এবং দ্য স্কিম সিলেবাস ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ডিসাইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ফর ইচ ইনকারেক্ট আনসার দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1/4 অফ দ্য মার্ক বলছে অ্যালোটেড টু দ্য কোশ্চেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু এখানে থাকছে, সেটা কিন্তু অবশ্যই 4টি কোশ্চেনের জন্য 1টি নাম্বার কিন্তু এখানে আপনাদের কিন্তু ইনকারেক্টের জন্য কিন্তু কেটে নেওয়া হবে। এবং নেক্সট কিন্তু বলা হয়েছে এখানে দ্য মার্কস অবটেন্ড ইন রিটেন এক্সামিনেশন উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট while preparing the merit list for selection. The board will have discretion to fix qualifying marks in the written examination for shortlisting candidates for the next stage of selection, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ আপনারা যারা এখানে কোয়ালিফাই করবেন তারাই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কিন্তু এখানে ডাক পেয়ে থাকবেন। তারপর এখানে বলা হচ্ছে দ্য বলা হচ্ছে রিক্রুটিং এজেন্সি বলা হচ্ছে ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল প্রিজার্ভ দ্য OMR sheet for not less than 10 years. In case any court case arise in the OMR sheets will be preserved for not less than 10 years or till disposal of the court case whichever is later. নেক্সট এখানে বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সম্পর্কে কোনো চেঞ্জেস রয়েছে কিনা সে বিষয়ে আমরা এক নজরে দেখে নেব। এই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে মেল যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যে হাইট এবং চেস্টকে কথা বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা রয়েছেন জেনারেল প্রার্থী তারা কিন্তু তাদের যে হাইট সেটা কিন্তু বলা হয়েছে 167 সেন্টিমিটার হয়ে থাকতে হবে। আদার দেন এখানে কিন্তু বলা হয়েছে যে চেস্ট যেটা রয়েছে 78 সেন্টিমিটার হয়ে থাকতে হবে উইদাউট এক্সপেনশন এবং 83 সেন্টিমিটার হয়ে থাকতে হবে উইথ এক্সপেনশন। সেটা আপনার চেস্ট কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু এই এক্সপেনশন করতে হবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন এবং এক্সপেনশন যেটা করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে 83 সেন্টিমিটার এবং ওজন কিন্তু হয়ে থাকতে হবে প্রার্থীর 57 কেজি। নেক্সট এখানে বলা হয়েছে যারা গোর্খা, ঘোড়ওয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট বলা হয়েছে 160 সেন্টিমিটার এবং যাদের চেস্ট যেটা রয়েছে চেস্টের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 76 সেন্টিমিটার কিন্তু উইদাউট এক্সপেনশন হয়ে থাকতে হবে এবং 81 সেন্টিমিটার কিন্তু বলা হচ্ছে উইথ এক্সপেনশন এবং ওজনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 53 কেজি কিন্তু আপনাদের ওজন হয়ে থাকতে হবে। এরপর আমরা দেখে নেব ফিমেল যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে PMTর এক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হয়ে থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ওজন হয়ে থাকতে হবে 49 কেজি এবং গোর্খা, ঘোড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল টাইপস থেকে যদি আপনি বিলং করে থাকেন তাহলে কিন্তু আপনার হাইট হয়ে থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে 152 এবং ওয়েট কিন্তু হয়ে থাকতে হবে 45 কেজি। নেক্সট এখানে থাকছে PMT ফর দ্য থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস। যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখ করা হয়েছে যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 163 সেন্টিমিটার কিন্তু হাইট হয়ে থাকতে হবে, ওয়েট কিন্তু বলা হয়েছে 52 কেজি এবং যারা গোর্খা, ঘোড়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস রয়েছেন থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হয়ে থাকতে হবে 155 এবং সেন্টিমিটার এবং যারা তাদের ওজন কিন্তু হয়ে থাকতে হবে 48 কেজি। নেক্সট এখানে বলা হয়েছে provide that the candidates for appointment under exempt category on compensation ground will have relaxation in the minimum physical standards as follows. তো এখানে কিন্তু বলা হচ্ছে মেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ বলা হচ্ছে আপ টু 5 সেন্টিমিটার্স ইন হাইট ম্যাক্সিমাম বলা হচ্ছে রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে এবং বলা হয়েছে আপ টু 5 কেজি কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এরপর রয়েছে আপ টু 5 সেন্টিমিটার ইন চেস্ট মেজারমেন্ট উইদাউট এক্সপেনশন উইথ মিনিমাম এক্সপেনশন অফ 4 সেন্টিমিটার্স। এরপর নেক্সট বলা হয়েছে ফিমেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে আপ টু 5 সেন্টিমিটার্স ইন হাইটে কিন্তু ছাড় রয়েছে এবং আপ টু 5 কেজি কিন্তু ওয়েটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ছাড় রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে দ্য মেল ক্যান্ডিডেটস হ্যাভ টু কমপ্লিট 600 মিটার্স রান উইথিন 6 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডস। এক্ষেত্রে কিন্তু বলা যায় মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার কিন্তু রান কমপ্লিট করে থাকতে হবে, সেটা কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 800 মিটার রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে
4 মিনিটের মধ্যে। থার্ড জেনারেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 800 মিটার রান কমপ্লিট করে থাকতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অ্যাবাভ 35 ইয়ার্স এজ উইল ফুলফিল দ্য ফলোয়িং। বলা হয়েছে মেল যারা রয়েছেন ক্যান্ডিডেটস হ্যাভ টু কমপ্লিট 800 মিটার রান 3 মিনিটের মধ্যে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং ফিমেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছেন যাদের এজ কিন্তু বলা হয়েছে দ্য ইএক্স সার্ভিসম্যান অ্যাবাভ এবং 35 ইয়ার্স তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে ফিমেল এবং থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 800 মিটার কিন্তু রান কমপ্লিট করে থাকতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। নেক্সট রয়েছে ইন্টারভিউ। এক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু আপনাদের 15 নম্বর কিন্তু থাকছে ম্যাক্সিমাম মার্কস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। দ্য প্রসিডিওর ডেট time and venue of interview will be decided by West Bengal Police Recruitment Board. Candidates' ability to speak, read and write Bengali or Nepali language as mentioned in Rule 4 will be tested বলা হচ্ছে স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। অর্থাৎ প্রার্থীদের কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে, সেটা কিন্তু অবশ্যই প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে জানতে হবে অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হয়ে থাকতে হবে। এরপর কিন্তু আপনাদের এখানে কিন্তু টেস্ট করা হয়ে থাকবে, সেটা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের পর কিন্তু আপনাদের সেখানেই কিন্তু এই বাংলায় আপনি বলতে পারেন কিনা সে বিষয়ে কিন্তু সেখানে কিন্তু চেক আউট করা হয়ে থাকবে। আর এছাড়াও কিন্তু এখানে তাদের যে ইন্টারভিউয়ের ডেট এবং টাইম সেটা কিন্তু অবশ্যই এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে জানিয়ে থাকবেন। নেক্সট বলা হচ্ছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। তো মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয়ে থাকবে বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশনে যে নাম্বার পাবেন এবং যে ইন্টারভিউ যে নাম্বার পাবেন সেটা মিলেই কিন্তু আপনাদের সেই প্রফেশনালি মেরিট কিন্তু এখানে তৈরি করা হয়ে থাকবে এবং যারা সেখানে কোয়ালিফাই করে থাকবেন তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে থাকবেন। এরপর কিন্তু থাকছে ভেরিফিকেশন। তো সেখানে কিন্তু বলা হচ্ছে অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু ফিল আপ আ ভেরিফিকেশন রোল হুইচ শ্যাল বি থ্রোলি ইনকোয়ার্ড ইনটু বাই দ্য কনসার্ন অথরিটি। এরপর আপনাদের থাকছে কিন্তু সেই ভেরিফিকেশনের পর কিন্তু থাকছে মেডিকেল এক্সামিনেশন। তো সেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি সেন্ট আপ ফর মেডিকেল এক্সামিনেশন অ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ডেজিগনেটেড হসপিটালস। তো এখানে কিন্তু আপনার সেই মেডিকেল যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই সমস্ত চেক আপ করার পর কিন্তু আপনাদের সেই জয়েন্ট লেটারটি কিন্তু দেওয়া হয়ে থাকবে। তো এই কিন্তু ছিল সেই নতুন যে রুলস এবং রেগুলেশন সেই সম্পর্কে রিলেটেড কিন্তু যে আপডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে। এখানে কিন্তু প্রায় ভ্যাকান্সি কিন্তু বলা হয়েছে 12,000 কিন্তু শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো এর নোটিফিকেশন আশা করছি মার্চে কিন্তু পাবলিশ হতে চলেছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য।